আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজানের রোজার ফজিলত। রমজান মাস মুসলমানদের জন্য বিশেষ ফজিলত ও বরকতের মাস। এটি আত্মশুদ্ধি, ইবাদত ও তাকওয়া অর্জনের মাস। কুরআন ও হাদিসে রমজানের রোজার বহু ফজিলত বর্ণিত হয়েছে। কিছু গুরুত্বপূর্ণ ফজিলত তুলে ধরা হলো। রমজান মাসে কুরআন নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলেন, রমজানই সে মাস যাতে মানুষের জন্য হেদায়েত স্বরূপ এবং সত্য পথের স্পষ্ট নিদর্শন ও ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে কুরআন নাজিল করা হয়েছে। সূরা আল বাকারা আয়াত নং 185। জান্নাতের দরজা খোলা হয় ও জাহান্নামের দরজা বন্ধ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদেরকে শৃঙ্খলিত করা হয়। সহিহ বুখারী, সহিহ মুসলিম। রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের প্রতিটি আমলের প্রতিদান বহু গুণে দেওয়া হয়, কিন্তু রোজার প্রতিদান আল্লাহ নিজ হাতে দেবেন, কারণ রোজা শুধুমাত্র আল্লাহর জন্য। সহিহ বুখারী ও মুসলিম। রোজাদারের জন্য দুইটি আনন্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য দুইটি আনন্দ রয়েছে, একটি ইফতারের সময় আর একটি যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে। সহিহ বুখারী। লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। রমজানের শেষ দশকের একটি রাতে অর্থাৎ লাইলাতুল কদর ইবাদতের ফজিলত সম্পর্কে বলা হয়েছে, লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। সূরা আল কদর। গুনাহ মাফ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী ও মুসলিম। দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দোয়া কখনো ফেরত দেওয়া হয় না: রোজাদারের ইফতারের সময়, ন্যায়বান শাসকের এবং মজলুমের দোয়া। তিরমিজি। রোজা সুস্থতার কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা রাখো, সুস্থ থাকবে। তাবারানী। রমজানের রোজা শুধু ধর্মীয় ইবাদতই নয়, এটি আত্মসংযম, ধৈর্য ও নৈতিক উন্নতির মাধ্যমও। তাই এই পবিত্র মাসের প্রতিটি মুহূর্তকে ইবাদত, কুরআন তেলাওয়াত, দান, সদকা ও নেক আমলে কাজে লাগানো উচিত। রোজার বৈজ্ঞানিক উপকারিতা। রমজানের রোজার অনেক বৈজ্ঞানিক উপকারিতা রয়েছে, যা শরীর ও মনের উপর ইতিবাচক প্রভাব ফেলে। আধুনিক গবেষণায় দেখা গেছে যে নিয়মিত রোজা রাখা স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। রোজার কয়েকটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক উপকারিতা তুলে ধরা হলো। হজমতন্ত্রের বিশ্রাম ও পরিশোধন। রোজার সময় দীর্ঘ সময় খাবার ও পানীয় গ্রহণ না করায় হজমতন্ত্র বিশ্রাম পায়, যা পরিপাকতন্ত্রকে আরও কার্যকরী করে তোলে। পাচনতন্ত্র ও অন্ত্রের কার্যক্ষমতা উন্নত হয় এবং অপ্রয়োজনীয় টক্সিন দূর হয়। ওজন নিয়ন্ত্রণ ও মেটাবলিজমের উন্নতি। রোজার সময় শরীরে জমে থাকা ফ্যাট ও চর্বিকে শক্তিতে রূপান্তর করে, যা ওজন কমাতে সহায়তা করে। ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি পায়, ফলে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রিত থাকে এবং ডায়াবেটিসের ঝুঁকি কমে। কোলেস্টেরল ও হৃদরোগের ঝুঁকি হ্রাস। গবেষণায় দেখা গেছে, রোজা রক্তের ক্ষতিকর কোলেস্টেরল এলডিএল কমিয়ে উপকারী কোলেস্টেরল এইচডিএল বাড়ায়, যা হৃদরোগের ঝুঁকি কমায়, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদযন্ত্রকে সুরক্ষিত রাখে। প্রদাহ কমানো ও কোষ মেরামত। রোজা কোষ অর্থাৎ সেল পুনর্গঠনের একটি প্রাকৃতিক প্রক্রিয়া অটোফ্যাগি সক্রিয় করে, যা দেহের পুরনো ও অকার্যকর কোষ মেরামত করে এবং নতুন কোষ তৈরিতে সহায়তা করে। বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে যে রোজা প্রদাহজনিত রোগ যেমন আর্থ্রাইটিস কমাতে সাহায্য করে। মস্তিষ্কের কার্যকারিতা ও মানসিক সুস্থতা। রোজা নিউরোট্রফিক ফ্যাক্টর বিডিএনএফ বৃদ্ধি করে, যা মস্তিষ্কের কোষ পুনর্গঠনে সাহায্য করে এবং আলঝেইমার ও পার্কিনসন রোগের ঝুঁকি কমায়। মানসিক সুস্থতা, একাগ্রতা ও স্মৃতিশক্তি বাড়ায় এবং স্ট্রেস কমায়। ক্যান্সার প্রতিরোধে সহায়তা। গবেষণায় দেখা গেছে, নিয়মিত রোজা ক্যান্সার কোষের বৃদ্ধির হার ধীর করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। রোজা শরীরের টক্সিন দূর করে এবং ক্যান্সার প্রতিরোধকারী জিন সক্রিয় করে। লিভার ও কিডনির কার্যকারিতা উন্নত করে। রোজা লিভারের ফ্যাট কমিয়ে লিভারের কার্যকারিতা উন্নত করে, যা ফ্যাটি লিভার রোগ প্রতিরোধে সাহায্য করে। কিডনি কার্যকরভাবে বর্জ্য অপসারণ করতে পারে এবং পানি ও ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখে। জীবনের দীর্ঘায়ু ও সুস্থ বার্ধক্য। রোজা কোষের বার্ধক্য প্রক্রিয়াকে ধীর করে, যার ফলে দীর্ঘায়ু ও সুস্থ বার্ধক্য লাভ করা সম্ভব হয়। গবেষণায় দেখা গেছে, নিয়মিত রোজা ডিএনএ মেরামত ও দীর্ঘজীবন লাভে সহায়ক।
রমজানের রোজা শুধু আধ্যাত্মিক ইবাদত নয়, বরং এটি স্বাস্থ্য ও সুস্থতার জন্য অত্যন্ত উপকারী। নিয়মিত রোজা শরীরকে ডিটক্সিফাই করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত করে। রমজানের রোজা না পালন করলে কি শাস্তি? রমজানের রোজা ইসলামের 5টি মূল স্তম্ভের একটি এবং এটি প্রাপ্তবয়স্ক সুস্থ মুসলমানদের জন্য ফরজ। কেউ যদি শরীয়তসম্মত কারণ ছাড়া ইচ্ছাকৃতভাবে রোজা পালন না করে তবে এর জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে, যা কুরআন ও হাদিসে উল্লেখ করা হয়েছে। কুরআনে রোজা পালন না করার শাস্তি আল্লাহ তাআলা বলেন সূরা আল বাকারার 185 নং আয়াতে, আর তোমাদের মধ্যে যারা এ মাস পাবে তারা যেন রোজা রাখে। কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে রোজা না রাখে তবে সে আল্লাহর স্পষ্ট আদেশ অমান্য করেছে, যা গুরুতর গুনাহ। হাদিসে রোজা না রাখার শাস্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি স্বপ্নে দেখলাম কিছু লোককে তাদের পায়ের গোড়ালি উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে এবং তাদের মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? তখন বলা হলো, এরা সেই লোক যারা রোজা না রেখে বিনা ওজরে ইফতার করত। ইবনে খুজাইমা 1986 নং হাদিস। ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গের কাফফারা। কেউ যদি বিনা কারণে রোজা ভঙ্গ করে তাহলে তার জন্য কাফফারা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের একটি রোজা ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করলো সে যদি সারা জীবন রোজা রাখে তবুও সেই একটি রোজার ক্ষতিপূরণ হবে না। আবু দাউদ। কাফফারা হলো টানা 60 দিন রোজা রাখা অথবা যদি সক্ষম না হয় তবে 60 জন গরিবকে খাওয়ানো। কিয়ামতের দিনে কঠিন শাস্তি। যারা বিনা কারণে রোজা রাখে না তাদের জন্য কিয়ামতের দিন কঠিন শাস্তির ব্যবস্থা থাকবে। তারা জান্নাতের সুগন্ধ থেকেও বঞ্চিত হবে এবং কঠিন আযাবের সম্মুখীন হবে। মৃত্যুর পর শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ফরজ রোজা না রেখে মারা যায় তাদের আত্মীয় স্বজনকে তাদের পক্ষ থেকে রোজা রাখতে হবে। সহিহ মুসলিম। রমজানের রোজা ইচ্ছাকৃতভাবে ত্যাগ করা বড় গুনাহ এবং আল্লাহর আযাব ডেকে আনতে পারে। তাই যথাযথভাবে রোজা রাখা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদতে মনোযোগী হওয়া জরুরি।